জান্নাতে যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে আমরা কার আনুগত্য করব? তিনি বলেছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি যোগ্য এবং আল্লাহকে বেশি ভয় করে তার আনুগত্য করবে। রাসূল যে কথা বলেন নাই যে আমার মেয়ের আনুগত্য করবা, আমার স্ত্রীর আনুগত্য করবা, আমার জামাইয়ের আনুগত্য করবো, তা তো বলেন না। এটাই তো গণতন্ত্র। এটা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার রাতের বেলায় ঘুরছিলেন, তো একটা বাড়িতে একটা বউ, একটা যুবতী মেয়ে, বিবাহিতা মেয়ে, তার বিলাপ তিনি শুনতেছিলেন। স্বামীর বিরহ যন্ত্রণায় তিনি কিছু কবিতা বলতেছিলেন। পরে তিনি জানতে পারলেন যে মহিলার স্বামী ফ্রন্টিয়ারে অর্থাৎ সীমান্ত এলাকায় যুদ্ধরত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সকল সেনাবাহিনীকে অর্ডার দিয়ে দিয়েছিলেন যে তারা যেন 4 মাসের মধ্যেই তাদের পরিবারের কাছে ফিরে আসে। তো যেসব মেয়েরা স্বামী ফেলে বিদেশে থাকে এবং স্বামীরা বিবাহ করে স্ত্রীকে বাড়িতে ফেলে রেখে বিদেশে চলে যায়, 2 বছর, 2.5 বছর, 3 বছরও ফেরে না, এরা স্ত্রীর উপরে নিশ্চয়ই জুলুম করে। এটা করা উচিত নয়। হয় নিয়ে যাওয়া উচিত, আর না নিতে পারলে দেশে থাকা উচিত। এতে অনেক অসুবিধা ঘটে। আমি যখন টেলিভিশনে প্রোগ্রাম করতাম তখন মধ্যপ্রাচ্য থেকে অনেক চিঠি আমার কাছে এসেছে এরকম যে স্ত্রী অন্যের কাছে চলে গিয়েছে, প্রেম ভালোবাসা করে তাকে আর ধরে রাখা যায়নি, এরকম বহুত দুর্ঘটনা ঘটে। স্বামীরও ঘটে, স্ত্রীরও ঘটে। এই ঘটনার জন্য স্বামীকে বেশি দায়ী হতে হয়। এই জন্য কোথাও গেলে স্বামী স্ত্রী একসাথে যাওয়া উচিত। আর যদি তার সম্ভব না হয় তাহলে ঘন ঘন যাতে ছুটি নিয়ে আসতে পারে সেজন্য চেষ্টা করা উচিত। কবরের মধ্যে রেখে দিয়ে তারপরে ওর উপরে বাঁশ দিবে, তারপরে কলা পাতা দিবে, তারপরে মাটি দিয়ে চিরকালের জন্য ঢেকে দিয়ে সবাই চলে গেল। কেউ সাথে যাবে না, স্বামীও যাবে না, সন্তানও যাবে না, ঘর বাড়িও যাবে না। এখন 2 জন ফেরেশতা আসবে, জিজ্ঞেস করবে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। যদি এই পুরুষ এবং নারী ঈমান নিয়ে যদি মারা যেয়ে থাকে, মৃত্যুর সময় যদি পড়ে থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মওত হয়ে গেল। রাসূলুল্লাহ বলেছেন মৃত্যুর সময় কলেমা নিয়ে ঈমান নিয়ে মরতে পারলে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা বলি সুবহানাল্লাহ। তো এখন কালেমাটা উচ্চারণ করে মরতে পারে না, ঈমান নিয়ে মরতে পারে না। তো কবরে যাওয়ার সাথে সাথে যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রবকে, সে বলবে আমি জানি না, আমি জানি না আমার রবকে। ওমান নবিয়ুকা, তোমার নবীকে, বলবে যে আমি জানি না। তারপরে বলবে তোমার নবীকে, বলে চিনি না। এরপরে আযাব শুরু হয়ে যাবে। আর যদি ঈমান নিয়ে যদি মারা যায়, জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রবকে, বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তাকে প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি? বলবে দীনুনাল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ওমান নবিয়ুকা, তোমার নবীকে, বলবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রসুলকে দেখানো হবে। মা বোনেরা, কবরের ভিতরে রসুলকে দেখানো হবে আর জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটি সম্পর্কে তোমাদের ধারণা কি, তোমার ধারণা কি? বেঈমান বলবে আমি তো চিনি না উনি কে। আর ইমানদার বলবে ইনি তো আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীর জন্য গায়েব থেকে আওয়াজ দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফাফরিসু বিল জান্নাহ ওয়ালবিসু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা, আমার এই কবরওয়ালার জন্য, এই বান্দা বা বান্দির জন্য জান্নাতের পোশাক পরায় দাও আর জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ।
শরীয়তে বলা হয়েছে স্বামী যা আদেশ করে তা পালন করা ফরজে আইন। তবে স্ত্রী যদি অসুস্থ থাকায় স্বামীর আদেশ পালনে অক্ষম হন, তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সে কতটুকু গুনাহগার হবে। স্ত্রী যদি অসুস্থ হয় তাহলে তার অসুস্থতার প্রতি স্বামীকে তো নজর রাখতেই হবে, তা না হলে দুজন আপন হলো কি করে? স্বামী স্ত্রী সবচেয়ে নিকটতম, একজন অপরজনের সাথী, সারা জীবনের সাথী। একজনের সুবিধা অসুবিধা আরেকজন দেখবে না। সুতরাং এটা আচরণের দিক থেকে পরস্পরের প্রতি সহানুভূতিপূর্ণ নজর থাকা জরুরি। ওড়না খুলে উজু হবে কি, আর সে উজু দিয়ে নামাজ হবে? এখন উজু করতেছেন আপনি ঘরের মধ্যে অথবা পর্দার মধ্যে, এখানে মাথার কাপড় পড়ে গেছে, তাতে কোনো ক্ষতি হয়নি তো, এতে উজুর কোনো ক্ষতি হবে না। কোনো মহিলা শাশুড়ি যদি খারাপ হয়, তবে আমি আমার শাশুড়ির সাথে কিরূপ আচরণ করব? হ্যাঁ, এইটা একটা প্রশ্ন বটে। দুনিয়ায় যত জায়গায় গেলাম সব জায়গায় শাশুড়ি আর পুত্রবধূর ঝগড়া সব জায়গায় আছে। মনে করছিলাম বগুড়ায় নাই, তাও একটা প্রশ্ন পেয়ে গেল। শাশুড়ি পুত্রবধূর ঝগড়া এটি আবহমান কাল থেকেই মনে হয় আসছে, আর সব ধর্মেই আছে। এমন কোনো ধর্ম নাই যেখানে এই অসুবিধাটা নেই। আমি আজকে এই অসুবিধাটার একটা প্রেসক্রিপশন দেব। যদি আপনারা প্রেসক্রিপশনটা গ্রহণ করতে পারেন তাহলে এই যুদ্ধের অবসান হবে। এখানে শাশুড়িরাও আসছেন, বউরাও আসছেন, ঠিক না? আর হবু বউরাও আসছে। এখন আমার এই কথাটা কান পেতে শোনেন। আপনাদের শাশুড়ি আর পুত্রবধূ আবহমান কাল চলার এই যুদ্ধের একটা সিজফায়ার হোক। এই যুদ্ধের অবসান ঘটানোর জন্য আমার প্রস্তাব হচ্ছে, যারা শাশুড়ি তাদের আচরণটা আগে বলুন। শাশুড়িরা কিন্তু নিজের মেয়ের হাজারো অপরাধ ক্ষমা যোগ্য, কিন্তু পুত্রবধূর যদি পানের বোটা থেকে চুন খসল, তার 14 গোষ্ঠী উদ্ধার করে যাবে। এটা কোনোদিন ক্ষমার যোগ্য নয়। এই আচরণ কি সঠিক? শাশুড়ি যারা আছেন নিজের বিবেককে জিজ্ঞেস করেন, এই আচরণ কি ঠিক? তারপরে বউটারে চোখে দেখতে পারে না। কেন চোখে দেখতে পারেন? এই জন্য যে ছেলেটা সবসময় বউর পাশে ঘুরঘুর করে, বউর সাথে থাকে। এতদিন আমি পেটে রাখলাম, মানুষ করলাম, লেখাপড়া শিখাইলাম, এখন এই ছেলে বউর সাথে থাকে, বউর সাথে ঘুরঘুর করে। বউ জানি কি খাওয়াইছে, বউ তাবিজ করেছে, কি জানি খাওয়াইছে। আপনি এই চিন্তা কেন করবেন? বরং আপনি এই চিন্তা করুন, শাশুড়িরা, যে আমার ছেলে সে তো নিজের বউ নিয়ে ঘুরঘুর করে, নিজের বউর সাথে থাকে, সে তো পরনারী নিয়ে ঘুরঘুর করে না, সে তো রাত 12টার পরে মোবাইলে আর একটা মেয়ের সর্বনাশ করে না, নিজের বউর সাথে রাত কাটায়। এটা তো ভালো, আপনি আরো খুশি হবেন। বউ নিয়ে বেড়াইতে চায়, আপনি খুশি হবেন, সেখানে আপনি অসন্তুষ্ট হন কেন? কাজেই পুত্রবধূকে আপনি যদি তার ভুলগুলি মাফ করেন আর যদি শিখায় দেন তরকারিতে ঝাল এরকম দিতে নাই, তারপরে বিছানাটা এভাবে গুছাতে হয়, শাশুড়ির সাথে এইভাবে ব্যবহার করতে হয়, এইভাবে যদি আপনি আপনার মতো করে গুছায় নেন, তাহলে ভালো ব্যবহার যদি আপনি করেন, তাহলে আপনারও মেয়ে আছে। এই মেয়েটা যদি যখন পরের বাড়ি যাইয়া বউ হবে, তখন সেও তার শাশুড়ির কাছে এইরকম মাতৃসুলভ আচরণ পাবে। আর আপনি মনে রাখবেন, আপনার পুত্রবধূকে যতটা নির্যাতন করবেন, আপনার মেয়ের কপালে এর ডাবল নির্যাতন অপেক্ষা করতেছে তার শ্বশুর বাড়ি। আল্লাহর বিচার আছে, আপনি কান্দাও কুল পাবেন না। ওই মেয়ের চোখের পানি দেখে আপনার মেয়ে শ্বশুর বাড়িতে এত নির্যাতিত হবে, যেহেতু আপনি আপনার পুত্রবধূকে জ্বালাইছেন। এই গেল শাশুড়ির কথা। পুত্রবধূদেরকে বলবো, যারা পুত্রবধূ, তোমরা মা ফেলে এসেছো, বাপ ফেলে এসেছো। এখন এখানে তোমার শ্বশুর তোমার আব্বা, তোমার শাশুড়ি তোমার মা। এখানে যদি শাশুড়িকে মায়ের মতো মনে করে যে আমি তো মা পাইলাম না, মাকে ফেলে আসছি, এই শাশুড়ির কাছে আমাকে থাকতে হবে, এটা মনে করে শাশুড়ির পানটা যদি একটু গোছায় দাও, সে যা পছন্দ করে সেগুলি তার হাতের কাছে দিয়ে দাও। গোসলের পরে শাশুড়ির মাথাটা যদি একটু আঁচড়ায় দাও, শাড়িটা একটা শাড়ি বের করে, মা তুমি এই শাড়িটা পরো, এটা পরলে তোমাকে আজকে ভালো মানাবে, স্যান্ডেলটা আগায় দিলে, যেটা খেতে পছন্দ করে মুখে তুলে দিলে। এইভাবে যদি করতে থাকো, নিজের মায়ের মতো যদি দেখো, যে স্বামীটা আমি পেয়েছি, এই স্বামীটা তার গর্বেই ছিল, সেই মানুষ করেছে, যত্ন করেছে, সে আজকে আমার স্বামী, নেয়ামত হিসাবে পেয়েছি। এই শাশুড়িকে তুমি যদি যত্ন করো, তাহলে তুমি যখন শাশুড়ি হবে, তোমার পুত্রবধূও তোমার সাথে এইভাবে মাতৃসুলভ আচরণ করবে।
আর এটা মনে রাখবে, তুমি তোমার স্বামীর কাছে তার কানে মায়ের বিরুদ্ধে কথা বলাইয়া, মার বেটার মধ্যে ঝগড়া বাঁধায় দিয়া, মায়ের সাথে তার সন্তান 4 দিন 5 দিন মাসের পর মাস কথা বলে না, এই যে আচরণ, এর জন্য তুমি দায়ী। তুমি যদি তোমার স্বামীকে যদি এইভাবে মায়ের বিরুদ্ধে খেপায় তোলো, আর যদি মার বেটায় লেগে যায়, তাহলে তুমি অপেক্ষা করো। তোমার সাহাবায়ে কেরাম যখন যুদ্ধে যেতেন, মহিলারাও সাথে থাকতেন। আহত যুদ্ধাত আহত যে সমস্ত সৈনিক, তাদেরকে মহিলারা স্ট্রেচারে করে বহন করে নিয়ে তাদের সেবা শুশ্রূষা করতেন। সুতরাং প্রয়োজন ততটুকু করাই যাবে। মোনাজাতের ভিতরে সাংসারিক প্রার্থনা করা যাবে কিনা? আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন না বৈধ এমন কোনো জিনিস নাই। বৈধ সবটা চাইতে পারবেন মোনাজাতের মধ্যে, এমনকি নামাজের মধ্যেও চাইতে পারবেন। ফরজ, একটু ভালো করে শোনেন মা বোনেরা, ফরজ, ওয়াজিব, সুন্নত, এই 3 নামাজের নয়। নফল নামাজের সিজদার ভিতরে আপনি আপনার প্রয়োজনীয় কথাটা আল্লাহ তাআলাকে বলতে পারবেন। কারণ মানুষ যখন সিজদা দেয় তখন একদম আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আমরা সুবহানাল্লাহ বলি। কাজে আমার মায়েরা বোনেরা, আপনারা যখন নামাজ পড়বেন, নফল নামাজ, সিজদার ভিতরে আপনার ভাষায় আপনি বলুন, যা বলার আছে বৈধ যেসব কথা সব আপনি বলতে পারবেন। স্বামীর বিনা হুকুমে জামাতের সংগঠন করা যাবে কিনা, বা বাহিরের দিনের দাওয়াত দেওয়া যাবে কিনা? দিনের দাওয়াতি কাজ, ইসলামী দাওয়াতি কাজ স্বামীকে বুঝায় নিতে হবে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে আপনি কোথায় যাচ্ছেন। এটা যদি স্বামী না জানে তাহলে এটা ভালো কথা না। আপনি যাচ্ছেন কোথায় সেটা আপনার স্বামীর সঙ্গে বলে নেবেন, যে আমি নিজে নামাজ পড়ি, নিজে পর্দা করি। তো এইভাবে আরো মেয়ে লোকেরা যাতে নামাজ করে, পর্দা করে, সেই জন্য আমি কিছু দাওয়াতি কাজ করি, তুমি আমাকে অনুমতি দিবে। এভাবে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে করেন তাহলে সেটা খুবই সুন্দর হবে। স্বামীর অজান্তে করবেন না। সে যদি নারাজ হয় তাহলে তাকে বুঝাবেন যে আমি তো সিনেমা দেখতে যাচ্ছি না, আমি তো কোনো পিকনিকে যাচ্ছি না, আমি যাচ্ছি একটা লোককে, একটা মেয়ে লোককে নামাজি বানাতে, আমার মতো বোরখা পরে সেই জন্য বানাতে। একটা মেয়ে লোককেও যদি আমি আল্লাহর পথে আনতে পারি, এ সব শুধু আমার হবে না, তুমি যে আমাকে যাওয়ার জন্য অনুমতি দিলে এ সবটা তুমিও পাবে। সুবহানাল্লাহ। বিজয় উপভোগ করেছে, আবার ওহদের পরাজয়, এটাও তিনি, এর বেদনাও অনুভব করেছে। তো ইসলামে যেমন বদরের বিজয় আছে, ওহদের পরাজয় আছে, আবার ফতে মক্কা বিজয়ের আনন্দ আছে। তো ইসলামী আন্দোলনের কখনো পরাজয়, কখনো বিজয়, উত্থান পতন, তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, ইতিহাসের মহাকালের ঘূর্ণয়মান চক্রের আবর্তনে এটা হবেই। এগুলি আমাদের আমলের কারণে। তো সেটা জয় পরাজয় যেটা হয়েছে, আল্লাহ তাআলা নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন, যে কল্যাণ আমরা বুঝতেছি না। আল্লাহ তাআলা এর ভালো ব্যবস্থা নিশ্চয়ই আমাদের সামনে রেখেছেন বলে আমরা বিশ্বাস করি। আরেকজন প্রশ্ন করেছেন, হুজুর আপনার কাছে আমার একটি প্রশ্ন, আমি 5 ওয়াক্ত নামাজ অন্যান্য নফল ইবাদত যথাযথভাবে পালন করি, আমি অত্যন্ত ঋণগ্রস্ত, আমার পরিবারের সকলে খুবই অসুবিধা আছে, তাই হুজুর আপনার কাছে আমার জিজ্ঞাসা, কি আমল করলে আমার ঋণ হতে মুক্তি পেতে পারি? আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই দোয়া করব, যিনি এই চিঠিটা দিয়েছেন আল্লাহ যেন তাকে ঋণ মুক্ত করে দেন। সবাই বলেন আমিন। ঋণের জন্য যারা ঋণগ্রস্ত তারা নামাজের পরে মোনাজাতে বলবেন, আউযু বিল্লাহি মিনাল কুফরি ওয়াদ দাইন, আউযু বিল্লাহি মিনাল কুফরি ওয়াদ দাইন। আল্লাহ তাআলা আমাকে কুফরি আর দেনা থেকে আমি তোমার কাছে পানাহ চাই, আমাকে আমার দেনা পরিশোধের জন্য আমাকে তৌফিক দান করো। এটা বেশি বেশি পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে ঋণ মুক্ত করে দেবেন। হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এগুলো মাঝে মধ্যে পড়বেন। আর বলবেন, আল্লাহ
এই ঋণ অবস্থায় যেন আমার মৃত্যু না হয়, ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও। আমরা সবাই মিলে দোয়াও করলাম। মাথায় কলম ব্যবহার করা কি, অনেকে বলে মাথায় কলম ব্যবহার করলে নাকি নামাজ হয় না। এই কথাটা ঠিক না। কলম বলতে যদি আপনারা চুল সাদা হয়ে গেছে বা দাড়ি সাদা হয়ে গেছে, এইখানে কালো রং রাসূলুল্লাহ পছন্দ করতেন না। এই ব্যাপারেই বেশি মজবুত দলিল আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো রং পছন্দ করতেন না, কিন্তু কালো রং বাদে মেহেন্দি লাগানো অথবা অন্য কোনো রং লাগানো, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই। তা আপনার চুল যদি সাদা হয়ে যে থাকে, তাহলে আপনি কালোটা বাদ দিয়ে মেহেন্দি ব্যবহার করতে পারেন। আর মহিলারা মেহেন্দি রং তো মেয়েদের জন্য, সুঘ্রাণ পুরুষের জন্য। যত সুঘ্রাণ সব পুরুষের জন্য, মেয়েরা ঘরে সুঘ্রাণ ব্যবহার করতে পারে। রাসূলুল্লাহ বলেছেন, সুঘ্রাণ ব্যবহার করে মেয়ে লোক যদি বাইরে যায়, রাস্তায় যায়, তো আল্লাহর ফেরেশতারা তাদের উপরে লানত করে, আল্লাহ লানত করে, আল্লাহ রাসূল লানত করে। এই জন্য পুরুষের জন্য সুঘ্রাণ, মেয়েদের জন্য রং। যত রং আছে আপনি হাতে লাগান, পায়ে লাগান, কোনো সমস্যা নেই। তবে এমন রং লাগাবেন না যেগুলি আবার খুব বিশ্রী হয়ে যায়। আবার নামাজের সময় যদি আপনার, যেমন নেইল পলিশ, এটাও মনে রাখবেন। নেইল পলিশ অথবা লিপস্টিক যদি এটা মোটা হয়, পুরু হয়, তাহলে এটা রিমুভার দিয়ে তুলে ফেলতে হবে, তা নাহলে উজু গোসল কোনোটাই হবে না। আর যদি এটা পাতলা হয়, যেমন মেহেন্দি লাগালে পরে মেহেন্দি, এটা এর কোনো থিকনেস নাই, এটা শুধু একটা কালার হয়। কাজে এটা হাতে পড়লে, মাথায় লাগালে এর দ্বারা আপনার উজু গোসলে কোনো বার্তায় ঘটবে না। কাজ, স্বামী স্ত্রীকে কখন প্রহার করতে পারে? স্বামী স্ত্রীকে প্রহার করতে পারে যদি স্ত্রী শরীয়ত বিরোধী কোনো কাজ করে, তাকে নানান রকমের বুঝাইয়াও শরীয়তে আনা যায় না, তখন মৃদু শাসন করা যেতে পারে বলে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন। সেই শাসনের অর্থ এই না যে তাকে মারধর করে হাত পা ভেঙে দেবে অথবা তার মা বাপ তুলে গালি দেবে, এটা হতে পারবে না। সামান্য প্রহার করা যেতে পারে, সামান্য শাসন করা যেতে পারে। তাকে খুব পীড়াদায়ক, কষ্টদায়ক নির্যাতন স্ত্রীকে করা যাবে না। তবে সব থেকে উত্তম হচ্ছে তাকে বুঝানো, মারামারি পর্যন্ত না যাওয়া, বুঝানোই ভালো। বুঝায় যদি তাকে আনা যায়। মোবাইল ফোন মহিলারা ভিন পুরুষের সাথে কথা বলতে পারে কিনা, এমত অবস্থায় কেমন কণ্ঠস্বর হওয়া উচিত, ইসলামের সম্পর্কে কি তথ্য পরিবেশন করেছে, এই সব তথ্য পরিবেশন করেছে। বগুড়ার পুরুষেরা যেভাবে শিক্ষিত, মহিলারাও তেমন শিক্ষিতা, মাশাআল্লাহ। ভালো ভালো প্রশ্ন তারা করেছেন। যে বোন এই প্রশ্ন করেছেন তাকে, তার উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে বলছি, আপনারা জেনে রাখুন, মোবাইল ফোনে মহিলারা ভিন পুরুষের সাথে, মোবাইল ফোনে কেন, এমনি সামনাসামনি কথা বলতে পারে। মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে কথা বলতে পারে। আর প্রয়োজনে সামনাসামনিও কথা বলতে পারে, তবে সেখানে বোরকা পরা থাকবে, নেকাব পরা থাকবে, তারপরে কথা বলবে। এবং কেমন স্বরে কথা বলবে সেটা কোরআন শরীফে বলে দেওয়া হয়েছে। যেমন আপনার টেলিফোন আসলো, মোবাইল আসলো, আপনি মোবাইল যখন এলো তখন আপনি এইভাবে বলেন, হ্যালো, তো কণ্ঠস্বরটা ভারী হবে। কণ্ঠস্বরটা ভারী হলে তাহলে যার সঙ্গে কথা বলছেন সে একটু ঘাবড়ে যাবে। আর যদি আপনি মোবাইল ফোনটা ধরেই যদি বলেন হ্যালো, তাহলে তো সর্বনাশ করলেন। এই জন্য ইসলাম এটা নিষেধ করেছে যে এই যে স্বরে কথা বললে পরে যে পুরুষের হৃদয়ে রোগ আছে সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে। এবং এটা কে আল্লাহর ওলি সে আল্লাহ ভালো জানে। আর নিজেকে নিজে ওলি দাবি করা, নিজের আত্মপ্রচার করা, নিজেকে সম্মানী ইত্যাদি প্রচার করা, আত্মপ্রচার করে, এটা অহংকারের নমুনা। আল্লাহ হেদায়েত করুক এমন লোককে। মহিলা কোন ভোট নিজের ইচ্ছা মতো দিতে পারে না স্বামীর ইচ্ছা মতো দিবে? আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। কথা বুঝতে পেরেছেন? আপনি আপনার ইচ্ছা মতো দিবেন।
তবে ওই যে একটা স্লোগান আছে যে আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব, এই কথাটা ঠিক না। আমার ভোট আমি দেব, যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে দেব, এটা ঠিক। আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব, এটা তো হয় না। মাছ ধরে থই কিসের মধ্যে, বগুড়া কি বলে, খোলই বলে। একজনের দুধ দোয়াইছে, দুধ দোয়াইয়া থুইছে খোলের মধ্যে। লোকেরা এসে কয় করো কি, আরে দুধ দোয়াইছে খোলের মধ্যে থো কেন? আমার দুধ আমি দেবো, যেখানে খুশি সেখানে দেবো। তো দুধ যদি খোলের মধ্যে থয়ে থাকবে, এখন নির্বাচনে ভোট দিতে যাইয়া যদি শয়তানরে ভোট দেন, তাহলে তো টি আর কাবি খা যা আছে খাবি খা, জমের খাওয়া খা, সব খাইয়া লুটিয়া ফুটিয়া চুটিয়া সব শেষ করে গেলাম। এই আলেমগণ মনে করেন গণতন্ত্র হারাম, এটা আব্রাহাম লিঙ্কন প্রবর্তিত। এ বিষয়ে আপনার উন্নতি। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আর আমাদের গণতন্ত্র তো সেম না। আমাদের গণতন্ত্র হচ্ছে আমরু শুরা বাইনাহুম, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তোমরা পরস্পরে পরামর্শের ভিত্তিতে কাজ করবে, এটা হচ্ছে আমাদের গণতন্ত্র। সবাইকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামুনদের উদ্দেশ্যে আমার প্রাণ ভরা সালাম। আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের জন্য বলবো। সেই কথাটি হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ আর জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার ইবাদত করবে সেই জন্য সৃষ্টি করেছি। মা বোনেরা, এই পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানাইছেন ইবাদতের জন্য। সেই ইবাদতটা কি? এখন আমরা মনে করি নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত। হ্যাঁ, এগুলো ইবাদত, কিন্তু ইবাদতের পূর্ণ অর্থ কি? আমি যদি আপনাদেরকে বলি, এই যে প্যান্ডেল, এর মধ্যে কতগুলি বাঁশ, যেখানে আপনারা বসে আছেন কতগুলি বাঁশের খুঁটি আছে, মাথার উপরে কাপড় আছে, তাহলে প্যান্ডেলটা কি? এগুলো বাঁশ, ওগুলা কাপড়, প্যান্ডেল কি? আপনারা বলবেন সবটা মিলে প্যান্ডেল, তাই বলবেন না? এই যে পাশে একটা দালান বিল্ডিং, এর একটা হলো দেওয়াল, একটা হলো দরজা, একটা হলো জানালা, একটা হলো ছাদ, একটা হলো ফ্লোর। তো এর বিল্ডিংটা কি? সবগুলো মিলে বিল্ডিং। যেমন আপনি মানুষ, একটা হাত, একটা পা, একটা মাথা, একটা পেট, একটা পা, মানুষটা কি? সবটা মিলে মানুষ। তাহলে ইবাদতটা কি? ইবাদত হলো, মা বোনেরা, ইবাদত হলো আল্লাহর হুকুম মাফিক জীবন যাপন করার নামই হলো ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকা ইবাদত, আল্লাহ যা আদেশ করেছেন সেটা মানা ইবাদত। প্রত্যেক মাসে নামাজ তো সারা জীবন পড়তে হবে বালেগ হওয়ার পর, কিন্তু প্রতি মাসে মামুনদের একটা সময় আসে যখন তাদের নামাজ পড়ার লাগে না। ওই যে সময়টুকু আসে, এই সময় নামাজ না পড়াটা ইবাদত। সুবহানাল্লাহ বলে, এই সময় নামাজ না পড়াটা আপনার জন্য ইবাদত, কারণ আল্লাহ নিষেধ করেছেন এই সময় নামাজ পড়তে। আর বাকি নামাজ আপনি পড়বেন। রোজা সারা বছর রাখেন, ইবাদত হয়, কিন্তু ঈদের 2 দিন রোজাটা না রাখাটাই ইবাদত, যেহেতু আল্লাহ নিষেধ করেছে। নামাজ সারাদিন পড়েন, ক্ষতি নেই, কিন্তু সকাল বেলায় যখন সূর্য ওঠে, যখন সূর্য মাথার উপরে আসে, যখন সূর্য অস্তমিত যায়, এই 3 সময় নামাজ না পড়াই ইবাদত। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝে ফেললেন যে আল্লাহর হুকুম মাফিক জীবন যাপন করার নাম হলো ইবাদত। মা বোনেরা, এই পৃথিবীতে আমরা খুব কম সময়ের জন্য এসেছি। এই যে আপনারা যারা এখানে আসছেন, আপনাদের মধ্যে কেউ তো কচি শিশু, এখানে আসছে কচি শিশু, মায়ের কোলে, কেউ কিশোরী, কেউ তরুণী, কেউ যুবতী, কেউ পরিণত বয়স্কা, কেউ বার্ধক্যে পৌঁছে গেছে। তাহলে আমাদের যে একটা জীবন, একটা লাইফ, এই লাইফটা একটা লংজিভিটি কতটা? আমরা কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 50 বছর হায়াত নিয়ে এসছি। আমাদের মৃত্যু হবে, আজ হোক কাল হোক, আমাদের মৃত্যু হবেই। আমাদের বয়স কিন্তু বাড়ছে না, প্রতি মুহূর্তে বয়স কি হচ্ছে? কমে যাচ্ছে। এখন এই বয়স কমার পর একদিন
মালাকুল মউত আমাদের সামনে আসবে, সকলের সামনে আসবে। সেদিন আমরা কাজের অনেক ভিড় আছে, আমার স্বামীর সমস্যা আছে, বাচ্চা পরীক্ষা দেবে, আজরাইল তুমি কয়েকদিন পরে আসো, এই কথা কি বলা যাবে? যাবে না। তো আমাদের সব সময়ের জন্য রেডি থাকতে হবে, সব সময়ের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সকাল হবে ফালা তান্তাজিরিল মাসা, যখন সন্ধ্যা হবে যখন সকাল হবে সন্ধ্যার অপেক্ষা করো না, যখন সন্ধ্যা হবে তখন পরে সকালের অপেক্ষা করো না, এর মধ্যেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে। মা বোনেরা, এই বাড়িটা কি সুন্দর করে সাজাইছেন, আপনার ঘরটা, ড্রয়িং রুমটা কত সুন্দর করে সাজাইছেন। ওইখানে আমেরিকান ডল আছে, চাইনিজ ডল আছে, পুতুল আছে, তারপরে শোপিস আছে, বহুত কিছু আছে। একজন কোরআন শরীফ কি আছে বাংলায় তর্জমা করা, তাফসির কি আছে, তাফসিরুল কোরআন কি রাখছেন, ইসলামী সাহিত্য কি রেখেছেন, ইসলামী ফিকহ কি রাখছেন। মহিলাদের বহুত মসলা মাসাইল আছে যা পুরুষের কাছে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করেন। মা বোনেরা যারা দাঁড়ানো আছেন, মোনাজাতের জন্য সবাই বসেন, মোনাজাতের জন্য সব মা বোনেরা বসবেন। বসে মোনাজাত করা হলো আদব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, আজকে তুমি বগুড়ার এই মাঠের দিকে আরশে আজিম থেকে তাকায় দেখো, তোমার লাখো বান্দিরা বসে আছেন মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে। আল্লাহ, তোমার সাহায্যের জন্য আমরা জীবনভর গুনাহ করেছি, দয়া করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। এই হাজার হাজার মহিলারা কত কষ্ট করে রান্না বান্না ফেলে, সংসারের কাজ ফেলে মাহফিলে এসেছে তোমাকে জানার জন্য, তোমার নবীকে জানার জন্য, ইসলামকে জানার জন্য। আল্লাহ, দয়া করে সকলের গুনাহ খাতাকে মাফ করে দাও। আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, তোমার যত বান্দিরা এখানে এসেছেন, আল্লাহ তাআলা কার কি অসুখ বিসুখ আছে তুমি জানো। আল্লাহ, প্রত্যেকের রোগ ব্যাধি মাফ করে দাও। অনেকের বিয়ে হয়েছে, বছরের পর বছর চলে যায়, বাচ্চা হয় না, শাশুড়ির মুখ কালো, শ্বশুরে গালাগালি করে, স্বামীতে চোখে দেখতে পারে না। আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। যাদের ছেলে মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে পারে না, আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও। যাদের স্বামী স্ত্রী